বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি আজকে পিচ্চিটাকে একটু চিড়িয়াখানা দেখাইতে, সে চিড়িয়াখানা দেখে নাই। আর এই যে আমরা সবাই যাচ্ছি, আমাদের কেমন লাগছে একটু জানাবেন। তারপরে চিড়িয়াখানায় যাই, আপনাদের আপডেট মানে দিব, ওখানে যেয়ে কি কি দেখি না দেখি সব শেয়ার করবো। চশমার লোকটাকে সেই লাগতেছে না? আমরা রাস্তায় বসে আছি, যাচ্ছি অটোতে করে। আমার বাসার কাছে চিড়িয়াখানা, অতটা দূর না, এই তো যাচ্ছি। দেখাই রাস্তা, দেখাই রাস্তা। আমার সামনে বসছে, আমরা চলে আসছি চিড়িয়াখানাতে। এখানে অনেক অটো রিক্সা প্রচুর, আর এইদিকে আছে বোটানিক্যাল গার্ডেন। তো দেখি যাওয়ার ট্রাই করবো, গিয়েছে দেখা যাচ্ছে। যদি সময় পাই চিড়িয়াখানা কাজ শেষ করে তাহলে আমরা যাব। এই যে আমাদের বাচ্চা কাচ্চা এখানে আছে, তো ভেতরে যাওয়ার জন্য খাবার টাবার কিনতেছে। এখানে আপনার অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের টেডি বিয়ার থেকে শুরু করে যে ব্যান্ড ট্যান্ড, ব্যান্ড, ফুলের ফ্লাওয়ার ব্যান্ড। তারপরে এইদিকে অনেক কিছু, মানে আসলে এখানে অনেক কিছু পাওয়া যাবে। ভালোই লাগছে দেখে আমার। আর আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, স্ট্রিট ফুড, ফুচকা, ভেলপুরি। তো এগুলো খাবো আমরা পরে। এখন ভিতরে নাহি থেকে আইসে নেই, পরে খাবো। সিরিয়াল দিয়ে ঢুকতে হয়, ওই যে সিরিয়াল দিয়ে ঢুকছে, আমরাও সিরিয়াল দিয়ে ঢুকছি। টিকিট কেটে নিয়ে আসছে, তারপর সিরিয়াল দিয়ে ঢুকতেছি। তো আমি ঢুকে গেলাম, সুন্দর মনোরম পরিবেশ। আমি বড়ই খাচ্ছি, আমার কথা তুতলাই যাচ্ছে। অনেক সুন্দর পরিবেশটা। এখন আমরা কি কি দেখি দেখাবো। জানি না আমাকে কেমন লাগছে, আমি তো খুব মজা পাচ্ছি যে ঘুরতেছি। ও আমাকে ওই দিকে ডাকতেছে, আমি ভুল দিকে চলে আসছি। আমরা পিচ্ছি পাচ্ছি। যাই দেখি কি কি দেখানো যায় সামনে। আমরা হরিণ দেখতে চলে আসছি, যে হরিণ, কতগুলা হরিণ। দেখা যায় তো। এখন হরিণ দেখলাম। ময়লা আবর্জনা খাদ্যের উচ্ছিষ্ট ফেলা নিষেধ, এখানে কোনো কিছু ফালানো যাবে না। পরিবেশটা সুন্দর। এই পাশ দিয়ে দেখানো যায়। আজকে শুক্রবার, অনেক ভিড় আসছে এখানে, প্রচুর মানুষজনের একেবারে আনাগোনা। সবাই দেখতে আসছে, বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চারাই আসছে বেশি। তো আমরাও আসছি। এইখান থেকে দেখা যায় যত খুশি। তো যাই, আমরা হরিণ দেখলাম, অন্য কিছু দেখে আসি। সুন্দর পরিবেশ। চিড়িয়াখানায় আসা মানে হাঁটতে হবে, যত হাঁটবেন তত দেখতে পারবেন। এটাই হলো উদ্দেশ্য চিড়িয়াখানার। কারণ এক একটা পশু এক এক জায়গায় রাখা, আর এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা। তো যার কারণে দেখা যায় হাঁটতেই হবে অনেক। তো মাত্র আমরা ঢুকলাম, মাত্র হরিণটা দেখে এখন যেটা সামনে পাই সেটাই দেখব, আপনাদের সাথেও দেখাবো। সব তো একবারে অনেক সময় নিয়ে দেখানো যাবে না, যতটুকু পারি একটু একটু করে সবগুলো দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সাথে থাকুন। এখানে হলো চিড়িয়াখানার লোকেশনটা দেওয়া, কোথায় কি জন্তু মানে জীবজন্তু আছে ওগুলোর সম্পর্কে জানানো হয়েছে। এই আর কি। আর এখানে মানুষজনরা ছবি টবি তুলতেছিল, এই যে এরা এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে। তো আমি এই জায়গাটা একটু নিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, গাছ টাছ লাগানো।
দেখতে ভালোই আকর্ষণীয়, এর জন্যই মানুষ ছবি তুলছে এইখানটায়। তো এই আর কি। আর আমাদের লোকজন যেখানে চলে আসছে ওরা, যে এখানে প্রচুর ভিড়, এখানে সম্ভবত বানর, হ্যাঁ এখানে বানর আছে, দেখি বানরের আশেপাশে যাই। এই যে বানর বসে আছে। তারা আসতেছে এদিকে। এই যে আমি আয়রা, যে ওরাও চলে আসছে এখানে। এখানে এখন পাখি দেখতে আসছি, বগ। এলাকাটা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করছে। বগ, অনেক বগ ভিতরে দেখা যায়। তো এখানে ভালো মতো ক্যামেরায় আসতেছে না, কারণ নেটের কারণে দেখা যাচ্ছে না। আরেক জায়গায় যাচ্ছি, পাখি দেখলাম। যে আকিবের জামায় কাদা লাগাই দিচ্ছে আয়রা, সে সেটা নিয়ে মন খারাপ, তার মনে খালি কষ্টই থাকে। আরে ঠিক আছে, কাঁচা ছোলা, মিষ্টি কুমড়া, কলা, তারপর পেয়ারা, আপেল, আনারস, এগুলো খাচ্ছি। এই যে সজারু হাঁটতেছিল, কাঁটাগুলা দেখছেন কেমন। যে আমাকে ভিডিও করতেছে, আমি একটু নেই, একবারে কাছ থেকে দেখা যাচ্ছে। সজারু, এই যে বাবা, আরে ভালো। এদিকে প্রচুর জায়গা নিয়ে চিড়িয়াখানাটা করা। দেখতে গ্রাম ফিল আসতেছে আমার কাছে, মনে হচ্ছে গ্রামে চলে আসছি, অনেক গ্রামের পরিবেশ। এখন আমরা দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগারের খাঁচার সামনে চলে আসছি, আমি সুবিধা মতো দিচ্ছি কোথায় থেকে ভালো দেখা যায়, তো দেখাচ্ছি আপনাদের। ওই যে হাঁটতেছে, ওই যে আমাদের আয়রা এখানে দাঁড়ানো, বাঘ দেখতেছে এখান থেকে। এই যে বাঘের জন্য খাবার নিয়ে আসছে, বাঘ এখন দিবে। বাঘের দরজা খোলা হচ্ছে। বাঘের মাংস, বাঘ ক্ষুধার্ত, এখন সে খাওয়া দাওয়া করবে।
এটা কি সাহস, কিভাবে যাচ্ছে না। এটা সাদা সিংহ, ওই যে সিংহটা দেখা যায় কিনা ভিতরে, ওই যে খাচ্ছে, সে মাংস দিছে তাকে, খাচ্ছে, দেখা যায়। এই খাক, সে মজা করে খাই। দেখা যায়, আর বেশি কাছে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, জুম করো, জুম করো। তোমার ক্যামেরা তো সুন্দর বুঝা। এটা নাকি সুমন আকিবের ফ্রেন্ড, এই ভাল্লুকটা। একদম সুমন, এটা সুমনের সাইজ আরো বড়, ভাল্লুকের সাইজ ছোট। পুরো তোর মতো হাতে কাম মিলে হয়ে যায়। সুমন এদিকে, ক্যামেরা স্পষ্ট না, কারণ খাঁচা দেয়া, খাঁচার জন্য দেখা যায় না। আমি অনেক ট্রাই করছি দেখানোর জন্য, জানি না কত ভালো আসতেছে। এটার মাসে আনলো বিয়ারে, সেই বিয়ার ভাল্লুকটা এদিকে একটু মাথা বের করতেছে। সিংহের মতোই আসতেছে, এই যে মুখে মাংস নিয়ে আসতেছে। এটা হলো সিংহি, আফ্রিকান সিংহ হয়েছে। আফ্রিকান প্যান্থেরা লিও। 5 থেকে 10 কেজি গরুর মাংস প্রতিদিন খায়। এই যে আরেকটা ভাল্লুক, এটা অন্য প্রজাতির ভাল্লুক। পাশাপাশি দুটো, এখানে একটা, এখানে একটা। খুব এনজয় করতেছে, দেখতেছে মেয়েটা, ওর জন্যই আসে আর কি এখানে। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি কি কি দেখি না দেখি। হ্যাঁ ভাল্লুক, হাউ আর ইউ? ক্ষুধা লাগছে? এই আমরা উট পাখির সামনে চলে আসছি, মেয়ে তো খুব খুশি উট পাখি দেখবে, একবারে কাছে কাছে সব। এটা তো দেখা যাচ্ছে ক্যামেরায় ভালো মতোই। একটা সামনে চলে আসছে একবার আমাদের কাছে। হাই হাই। এরা ঠোকা মারবে না? না, ঠোকা মারবে না। এরা ভালো। হ্যাঁ? উট পাখি, উট পাখি। ওই যে ওখানে 3টা বসে আছে, কি সুন্দর। আমি একটা পিঠে উঠবো। আর এই যে একটা হাঁটতেছে। হ্যালো। আরে দূরে যাও, আরে দূরে যাও। এরা ঠোকা মারবে? না, ঠোকা মারবে না। হাত দিস না, হাত দিস না। এর নাম হলো কেশুয়ারি, এই যে এখানে আছে। এটা আমি ক্যামেরা ঢুকাই দিলাম ভিতরে, দেখা যায়। কেশুয়ারি দেখো কেমন, ওই যে মাথায় কেমন দেখো, ওই যে ও চুপচাপ বসে আছে, মনটা খারাপ মনে হয় ওর। যেমন আছে 20 টাকা, দুধ মালাই আছে 20 টাকা। অরেঞ্জ দেন, এই গরমের মধ্যে অরেঞ্জটাই ভালো লাগবে।
সবারই বানায় এটা আইসক্রিম আইসক্রিম টক টক এগুলো দাও আইসক্রিম আইসক্রিম সবাই খাবার খাচ্ছে এই যে আমিও খাচ্ছি আমি টায়ার্ড হয়ে গেছি গাইস কারণ এত দূর হাঁটতে হাঁটতে বলতে পারতেছি না কি বলবো মাথা ঘুরতেছে না তারপরও দেখি যতটুক থাকে দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি পুরো ভিডিওটা দেখাতে গেলে যতটুক পারি অল্প অল্প করে সব দেখাবো সব আইসক্রিম কালেম পাখি যে 3টা 4টা ভিতরে আসছে ও দারুণ ডাকটা দিছে তো টাইম ও এটা তো এমনিতেই নরমাল হ্যাঁ হ্যাঁ দেখছি কাঠবিড়ালি আমার হাতে আইসক্রিম জুম করতে পারতেছি না কাঠবিড়ালি উপরে অরিজিনাল কাঠবিড়ালি দেখা যাচ্ছে ডাকতেছে কাঠবিড়ালি ডাকটা খুব সুন্দর লাগতেছে এটা কিন্তু আমরা মানে চিড়িয়াখানার বাইরে থেকে দেখছি ভেতরে না এটা ঠিকভাবেই ডাকাত কদ্দুস ডাকাত যেমন ভালো লাগতেছে মজার একটা জিনিস চোখে বললো এখানে হলো যে বন তো বনের এই যে অনেক পশু পাখির জন্য আলাদাভাবে এক্সট্রাভাবে যে গাছের মধ্যেই বালতি দিয়ে খাবার দেওয়া হয় তো এই যে কাঠবিড়ালি দেখলাম একটা এখান থেকে হয়তো খাবার টাবার নেয় তো ভালো এই এটা সুন্দর আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের ব্রেক আমার খাওয়া শেষ দেখি তোমার জিব্বা দেখি যে আইসক্রিম খেয়ে যে ঠুট লাল এই পাখিটার নাম হলো রাজধনেশ ওই কর্নারে বসা দেখা যাচ্ছে না এই এরিয়াতে যা দেখবো সব হলো পাখি আনাগোনা তো এই তো অল্প অল্প করে দিচ্ছি সব ওই যে রাজধনেশ দেখা যায় একটু বসে আছে ভিতরে 2টা আর এই দিকে আছে কিছু পাখি এই যে Hey baby, what's আমি ভিতরে এই যে ময়ূরের কাছে চলে আসছি আমি এখানে আছো এইদিকে মজা হয় এই লাগছে একটা ময়ূরের পাখ নাই কেন এটা ছিল ওই যে শেষ হয়ে গেছে ওই যে উষা বসে ওটাও শেষ হয়ে গেছে লাগছে এই যে ময়ূর এই পাশে ইমু পাখি আমি এখন মাঝখানে ঢুকে গেছি যেখানে ঢুকা নিষেধ তো বের হয়ে এখান থেকে একটা পাখি এই যে ঘুঘু পাখি এটার নাম হলো সবুজ ঘুঘু এই যে সুনামনি চুপচাপ ডালে বসে আছে ক্যামেরা স্পষ্ট না এই যে একটা ময়ূর কালারটা সেই কালার মাথায় আবার একটা মুকুটের মতো দেওয়া দেখতে অসম্ভব সুন্দর লাগছে আয়রামণি ভিতরে ঢুকে গেছে এইখানে কিছু সাদা ময়ূর আছে এই যে ময়ূরের ওইখানে ভ্যারাইটিস অনেক এই জায়গাটাতে এরা এখন ছবি টবি তুলবে এই যে বট গাছটা কি সুন্দর তো এখানে ছবি টবি তুলি আমরা একটু ছবি তুলব উট পাখির কাছে চলে আসছি উট পাখি এখানে মানুষ নামাজ পড়তেছে যেহেতু শুক্রবার জুমার নামাজ শুরু হয়েছে ওইদিকে মানুষ নামাজ পড়ছে এই যেখানে উট পাখি দেখা যায় একেবারে ক্যামেরার উপর দিয়ে দেখাই আমি আমার ক্যামেরার দিকে লক্ষণ তো ভালো না ভয় লাগে
আকিব ধরছে এগুলো পানি করে নাও। জানি না কেমন দেখা গেল, আমি অনেক না দেখে ভিডিও করছি। এই এটার গায়ে লোম নাই, কেমন জানি লোমগুলো উঠে গেছে। গাইস, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় নামবে, একেবারে 2-3 ঘন্টার নামে। ওকে, অন্ধকার হয়ে গেছে। আমাকে একটা ফটোশুট করে দিবে? বৃষ্টি আসতেছে গাইস, এখন আমাদের একটু আশ্রয়স্থলে যেতে হবে, নাহলে 3-4 ঘন্টার নামে এই বৃষ্টি নামলে আর শেষ হবে না। তো একটু আশ্রয়স্থলে যাই, দেখি কি হয়। কোথায় আশ্রয় নিব জানি না কিছুই, যেতে থাকি। পরে আটকা পড়ে গেছি বৃষ্টির মধ্যে, একটা ছোট্ট রকম মাথার উপরে একটু জায়গা পাইছি, এখানে দাঁড়াইছি। অসম্ভব রকমের ঝড় শুরু হয়ে গেছে। এই যে আমরা সবাই এই ঘরে যে এইভাবে বন্দি হয়ে আছি বৃষ্টির মধ্যে। এই যে আয়রা নিচে বসে আছে এখানে। এত হঠাৎ করে যে বৃষ্টি হয়ে যাবে মানে অসম্ভব, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের আশ্রয়স্থল, এখানে আমরা সবাই আশ্রয় নিচ্ছি। অনেক মানুষ, অনেক মানুষ এখানে। এখন বৃষ্টি কমছে, সবাই বের হচ্ছে, কিন্তু অনেকের অবস্থা খারাপ। এই যে ভিজে টিজে গেছে, যে আমার বাচ্চার জামা কাপড় কাদা টাদা লেগে গেছে, কারণ আমিও আমার উন্না টুন্না সব ভিজে গেছে। এখন যাই হোক, বের হই একটু। আল্লাহ, চিড়িয়াখানায় আসলে সরকারেরই করা উচিত, ব্যবস্থা করা উচিত, এখানে ছাউনি দেওয়া উচিত। আরো মানে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ছাউনি দেওয়া উচিত, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, তখন দেখা যায় সাধারণ পাবলিকদের কষ্ট হয়। যেমন এই ছাতাটার মধ্যে কতগুলো মানুষ আশ্রয় নিচ্ছে। এই যে জায়গাটা আমরা ছিলাম, মানে খুবই একটা মানে কি বলবো, ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম, ভিজে টিজে শেষ। তারপরও যাই হোক, মাথাটা একটু দিতে পারছি। এরকম যদি 10-12টা আশ্রয় স্থল করে দেওয়া হয়, মানুষ একটু শান্তি পাবে। দেখি এখন কোথায় যাওয়া যায়, দেখি। অনেক মানুষ আটকা পড়ছিল, সবাই বের হচ্ছে। বৃষ্টি কমছে, কিন্তু বৃষ্টি যায় নাই এখনো, বৃষ্টি এখনো আছে। তো ওই যে মানুষ, কত মানুষ দেখা যাচ্ছে, সবাই বের হয়েছে আর কি। এখন এবার একটা লেক দেখা যাচ্ছে, খুব সুন্দর। চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক হয়েছে, এখানে যাচ্ছি, দেখি এখানে কি কি আছে। যেহেতু শিশু নিয়ে আসছি, শিশু পার্কে যেতেই হবে মাস্ট। তো উঠতেছি, দেখি এখানে কফি টফি পাওয়া যায়, দেখি কফি খাই। হ্যাঁ, কফি খাই। খুব খারাপ লাগতেছে কারণ বৃষ্টিতে ভিজে আছে। দেখি ওই পাশে কি আছে, এখানে খাবার টাবার পাওয়া যায়। এখানে সব আইসক্রিম খাবো না এখন, এইখানে আছে খাবার। তো এখান থেকে দেখি কি খাওয়া যায়, কি কি আছে। ছোট ছোট পিৎজা, ছোট বার্গার, চিকেন ফ্রাই, এবার হচ্ছে স্যান্ডউইচ। আমরা চিকেন নিলাম, চিকেন খাবো। বসার জায়গা নাই তো, কোথায় বসে খাবো? হ্যাঁ, তা ঠিক। আমাদের খাবার চলে আসছে। তো এই যে এইটুকু চিকেন। দুঃখের বিষয়, এখানে দাঁড়ায় দাঁড়িয়ে খাইতে হচ্ছে। যাক, অবশেষে বসতে পারছি। এখানে সবাই কি করতেছিল, বাসার খাবার নিয়ে এসে বসে খাচ্ছিল, আর যারা অর্ডার করছে তারা দাঁড়াইছিল। তো ওই যে খাই টাইরার আমার এই পিচি পিচি চিকেন 40 টাকা করে। রাইডার বাবা টিকিট কাটতে গেছে, ওরা উঠবে এটাতে। 500 করে টিকিট কেটে এই রাইডা বসছে এখানে। আয়রা আয়রা চলছে। এরা আবার বাচ্চার ট্রেনে উঠবে,
তো এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এই যে এটাতে উঠবে। তো ওয়েট করছি আর কি, দেখি নিয়ে আসছি ঘুরাইতে, ঘুরাই নিয়ে যাই। এই যে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াই আছি আমরা, কতক্ষণ ধরে দাঁড়াই আছি। আমাদের 4টা টিকিট কাটছে, আমি এখানে বাচ্চা হয়ে যাবো, এখানে বসতে হবে আমাদের। এই যে একটা পিচ্ছি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি কাজটা করতেছে আপনারা দেখেন, সেই অবশেষে আমরা বসছি। এই যে আইরা আমার সাথে, আমরা সবাই ট্রেনের ভিতরে আছি। এখন আমরা ট্রেনে ভ্রমণ করছি। মিস্টার পলাশ এদিকে তাকান, মিস্টার পলাশ ক্যামেরায় ব্যস্ত, পলাশের বাচ্চা কাছে পিছনে আছে, আর আমরা ট্রেনে। ঘুরতেছি। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। চম্পা করে এলেই চশমা পরে নিব। আমাকে কেমন লাগছে সবাই জানাবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, তারপরে আরো অনেক কিছু দেখাবো। মাত্র স্টার্ট, দুপুরে খাওয়া দাওয়া পরে এনার্জি নিয়ে নিলাম। এই ট্রেন থেকে নেমে দেখাবো আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস, সাথে থাকবেন। গন্তব্যে চলে আসছি। ট্রেন ভ্রমণ শেষ আমাদের, এখন নেমে যাচ্ছি। আমরা করব জয় একদিন, ভাবুক ভিতরে আছে বিশ্বাস, আমরা করব জয় একদিন। এই যেখানে ঘোড়া, এই যে ঘোড়া, সবাই বলতেছে খাইতে দেয় না, হাড্ডি বেরিয়ে গেছে। এই যে এই অবস্থায় যাচ্ছি, চিড়িয়াখানার অবস্থা আজকে খুবই ভয়াবহ। এই যে বৃষ্টির পরে রাস্তার এই অবস্থা, খুবই দুর্বিষহ অবস্থা আর কি, কথা বলতে পারতেছি না। মানুষরা হাঁটতে পারতেছে না, আগাইতে পারতেছে না, বাচ্চাকে কোলে নিচ্ছে। আমি এইভাবে কিভাবে যাব, অনেক কষ্টে রাস্তায় উঠলাম। এটার নাম হলো ইলান, মাথার শিংটা অনেক বড় দেখা যায়, জুম করি। অনেক সুন্দর না? এই যে হাতি দেখা যাচ্ছে, সবাই হাতি দেখেন। ওয়াও, চিড়িয়াখানার মেন জিনিসটা হলো হাতি। হাতি অনেক দূরে। আমরা এখন যাব প্রাণী জাদুঘরে, এটার জন্য টিকিট কাটতেছে আমাদের। আর যাকে পানি খাচ্ছে, এটা হলো তিমি মাছের কঙ্কাল।
আমাদের শেষ, বেরোয় গেলাম। অনেক কষ্ট, গরম, ওর ভিতরে অনেক ধরনের মানুষ। আমি টায়ার্ড। আর কিছু জঙ্গলে গেছিলাম, জঙ্গল থেকে মনস্টার নিয়েছি, দুটো ডাল ভেঙে নিয়ে এসেছি। তো এই তো বাসায় লাগাবো। গাছ প্রেমী যা হলে যা হয়, আমার খুব ভালো লাগে গাছ। তো ভিডিও করছি, সাথে থাকবেন। সুন্দর, আল্লাহর নিয়ামত। বড় পশু। কি এটা? জেব্রা? হ্যাঁ, জেব্রা না জিরাফ? আসো। অনেক বড় বড়, এটা এতক্ষণ হাসছিল। দুইটা জোড়া লেগে গেছে। এরা হলো ভাই বোন, এরা দুষ্টুমি করতেছে, মারামারি করতেছে দুজন। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। তার এই যে শঙ্খচিল, এটাই। সবাই আবার কুলফি খাচ্ছে, তা আমি একটু কুলফি নিলাম। যে আমার কুলফিটা একটা বড় গাছ, কুড়ি গাছ। গাছটায় যে ঝড়ে উপড়ে গেছে, কি অবস্থা, বিবর্ষ অবস্থা। গাছটা কত মোটা ছিল এবং ডালপালে ভরপুর। আমি আইসক্রিম খাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে, সরি টু সে। শিকড় টিকড় উপড়ে গেছে একবারে। এত বড় একটা গাছ কিভাবে পড়ে আছে। এখানে প্রচুর ভিড়, তারপরও আমি আপনাদের ঢুকে দেখাবো। এখানে জলহস্তি আছে, একটু যাই। দেখো এটা কি করতেছে। গাইস, হাঁটতে হাঁটতে শেষ। কোন দিকে যাবো? যে এদিকেও একটা রাস্তা যাচ্ছে এরা, আবার এই যে এদিকেও একটা রাস্তা। কোন দিকে যাবো বুঝতেছি না। দিন দেখে ওদের পিছিয়ে পিছিয়ে যাই। গাইস, এখানে একটা কুমির আছে, দেখা যায় কিনা আমি জানি না। আমি করে দেখাতে পারি। এই যে হালকা হালকা দেখা যায় পানির নিচে। নেটের কারণে দেখা যাচ্ছে না, তার মধ্যে পানি নিচে। তো এত লাল মাটির রাস্তা, এদিক দিয়ে উঠাটা ইম্পসিবল। এখানে স্লিপ করবেই, এখান থেকে উঠা কোনোভাবে পসিবল না। এভাবে উঠা মানে উঠাই যাবে না। তার মধ্যে বৃষ্টি হয়েছে আজকে, একটা প্রচন্ড পিচ্ছিল। আপনাদের সবাইকে বলতেছি গাইজ, আপনারা যদি চিড়িয়াখানাতে আসেন শীতের সিজনে আসবেন, এটা আমার কথা, ঠিক আছে? বৃষ্টির সিজনে কেউ আসবেন না চিড়িয়াখানাতে। অন্ধকার হয়ে গেছে গাইজ, দেখা যাচ্ছে না। এই যে অজগরের বাচ্চা, বাবা কয়টা বাচ্চা? এই ছেলে তিনটা। অজগর সাপ দেখা যায় না, উপর দিয়েও দেখা যাবে না, দেখা যাবে না সাপ। ওকে, বাদ দিই। এই যে গাও গাইস, আজকের ভিডিও শেষ দিয়ে দিলাম। কারণ হলো সাপ, আমরা সাপ দেখাতে চাচ্ছিলাম, কিন্তু সাপের যে খাঁচাটা খুবই ছোট ছোট, ক্যামেরা প্রবেশ করানো যাচ্ছে না। এর জন্য সাপগুলো ঘোলা হয়ে যাচ্ছে, মানে দেখানো যাচ্ছে না। এর জন্য সাপ দেখাতে পারবো না। আর সন্ধ্যা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আইরা আকিব, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন হলো জানাবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।